রাজীব গান্ধী ভারতের ষষ্ঠ প্রধানমন্ত্রী। মা ইন্দিরা গান্ধীর হত্যার পর রাজীব গান্ধী মাত্র 40 বছর বয়সে ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন। 1991 সালের 21শে মে বিশাখাপত্তনমে নিজের ইলেকশন ক্যাম্পেনিং সেরে তামিলনাড়ুর শ্রী পরমবাদুরের দিকে রওনা হন। চেন্নাই এয়ারপোর্ট থেকে নিজের অ্যাম্বাসেডর করে শ্রী পরমবাদুরের ইলেকশন ক্যাম্পেনে পৌঁছান। ছোট ছোট বাচ্চারা এবং বিভিন্ন দলীয় শুভাকাঙ্ক্ষীরা প্রধানমন্ত্রীকে সম্বোধন করা শুরু করেন। সে সময় কলাইভানি রাজারত্নম নামে এক 21 বছরের তরুণীও প্রধানমন্ত্রীকে সম্বর্ধনার জন্য এগিয়ে যান। প্রধানমন্ত্রীর পাশে এসে নিজের শরীরে বাঁধা RDX এর আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় ওই তরুণী। তৎক্ষণাৎ প্রধানমন্ত্রী সহ আরও 14 জন ওই বিস্ফোরণে প্রাণ হারান এবং 24শে মে যমুনা নদীর তীরে ওনার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এই হত্যাকাণ্ডে শ্রীলঙ্কার বিচ্ছিন্নতাবাদী উগ্র সংগঠন LTTE লিবারেশন টাইগার্স অব তামিলনাড়ুকে দায়ী করা হয়। শ্রীলঙ্কাতে LTTEর সাথে গৃহযুদ্ধের সময় ভারত সরকার দ্বারা প্রেরিত ইন্ডিয়ান পিস কিপিং ফোর্স পরিপ্রেক্ষিতে এই হত্যাকাণ্ড করা হয়।